বৃহস্পতিবার অর্থাৎ ৯ এপ্রিল এক দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্বের অসম, দক্ষিণ ভারতের কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ৩ রাজ্যে চরমে রাজনৈতিক পরিস্থিতি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় নির্বাচন কমিশন। এই ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে। আসন সংখ্যার বিচারে অসমে রয়েছে ১২৬টি, কেরলে ১৪০টি এবং পুদুচেরিতে ৩০টি আসন। কেরলে প্রধান লড়াই হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ এর এবং ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফ এর মধ্যে। উল্লেখযোগ্যভাবে গত এক দশক ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছে সিপিআইএম নেতা পিনারাই বিজয়ন। অসমে ক্ষমতাসীন বিজেপি অসম গণ পরিষদ জোটের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী মহাজোট গঠন করেছে কংগ্রেস। এই জোটে বাম দলগুলির পাশাপাশি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অসম জাতীয় পরিষদ, অল পার্টি হিল লিডার্স কনফারেন্স এবং রাইজর দল সহ সামিল হয়েছে একাধিক আঞ্চলিক শক্তি। অন্যদিকে ২৩টি আসনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে এনআর কংগ্রেস বিজেপি এআই এডিএমকে জোট, যার নেতৃত্বে আছেন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী। তাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস ডিএমকে জোট। প্রার্থী সংখ্যার নিরিখে কেরলে ৮৯০ জন, অসমে ৭২২ জন এবং পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছে নির্বাচনী ময়দানে। এখন নজর থাকবে ৪ মের ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে ৩ রাজ্যে আগামী দিনের রাজনৈতিক দিশা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।